আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লাস 6 এর ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। গত ভিডিওতে আমরা লেসন 2 থেকে কিছু অংশ করতে পারিনি। আজকে সেই অংশটা কমপ্লিট করব। আমরা কনভারসেশন 1 কমপ্লিট করেছি, কনভারসেশন 2 কমপ্লিট করেছি। এখন আমরা কনভারসেশন 3 নিয়ে আজকে ইনশাআল্লাহ আমাদের টপিক শুরু করব। মঞ্জুর ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6। মঞ্জুর ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র ইন আ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ির একটি উচ্চ বিদ্যালয়ের, অর্থাৎ মঞ্জুর রাজবাড়ির একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। রিসেন্টলি দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল অ্যাসে কম্পিটিশন। সম্প্রতি সেখানে একটি ইন্টার স্কুল অ্যাসে কম্পিটিশন হয়েছিল অন দ্য অকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবসের উপলক্ষে। মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড। মঞ্জুর অংশগ্রহণ করেছিল অ্যান্ড গট আ প্রাইজ, এবং একটি পুরস্কার জিতল। ডিয়ার স্টুডেন্টস, মঞ্জুর একজন গভর্নমেন্ট হাই স্কুলের স্টুডেন্ট। সে একটি ইন্টার স্কুল অ্যাসে কম্পিটিশনে অ্যাটেন্ড করে এবং সেখানে একটি পুরস্কার জিতে। সেটা নিয়ে এখনকার এই কনভারসেশনটা। তো চলো শুরু করা যাক। রাজ, হ্যালো মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার? রাজ বলছে, এই যে মঞ্জুর, কী ব্যাপার? ইউ লুক এক্সাইটেড। তোমাকে অনেক উত্তেজিত দেখাচ্ছে বা তোমাকে অনেক রোমাঞ্চিত দেখাচ্ছে। মঞ্জুর, ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন? মঞ্জুর বলছে, তোমার কি সেই প্রতিযোগিতাটার কথা মনে আছে? আই টুক আ পার্ট। আমি সেখানে অংশ নিয়েছিলাম। রাজ, ইয়েস আই ডু। রাজ বলছে, হ্যাঁ মনে আছে। হোয়াট হ্যাপেন্ড? কী হয়েছিল? মঞ্জুর, আই অ্যাম হ্যাপি দ্যাট আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন। মঞ্জুর বলছে, আমি খুব খুশি আমি প্রতিযোগিতায় জিতেছি। ইনফ্যাক্ট আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ। এবং সেখানে আমি প্রথম পুরস্কার জিতেছি। রাজ, ওহ দ্যাটস মার্ভেলাস। ও রাজ বলতেছে, ওহ সেটা অনেক অবিশ্বাস্য। কনগ্রেচুলেশনস, অভিনন্দন। মঞ্জুর, থ্যাঙ্কস রাজ। মঞ্জুর বলছে, ধন্যবাদ রাজ। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ আমরা কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করার ক্ষেত্রে কোন জায়গাটায় বেশি ফোকাস করব সেটা সম্পর্কে একটা বক্স দেওয়া আছে। সে বক্সে কিছু কথা আছে, এখন আমরা এটা পড়ব। When we are glad or happy to hear about any good news, যার অর্থ হচ্ছে কোনো ধরনের ভালো খবর শুনতে আমরা যখন খুব খুশি হই। ডিয়ার স্টুডেন্টস, এখানে গ্ল্যাড অর হ্যাপি দেওয়া আছে, যার অর্থ, যার দুটারই অর্থ হচ্ছে খুশি। যে উই ইউজুয়ালি এক্সপ্রেস আওয়ার হ্যাপিনেস উইথ দিস এক্সপ্রেশনস। এক্সপ্রেস অর্থ প্রকাশ, হ্যাপিনেস অর্থ আনন্দ, দিস অর্থ এইগুলো, এক্সপ্রেশনস মানে এই ধরনের, এই যে কনগ্রেচুলেশন, ওয়েল ডান, এই ধরনের কথাগুলো। পুরো লাইনটার অর্থ হচ্ছে উই ইউজুয়ালি এক্সপ্রেস আওয়ার হ্যাপিনেস, আমরা সচরাচর আমাদের আনন্দ প্রকাশ করি উইথ দিস এক্সপ্রেশন, অর্থাৎ এই অভিব্যক্তিগুলা দ্বারা। যেমন কনগ্রেচুলেশনস, ওয়েল ডান, দ্যাট মার্ভেলাস, দ্যাট ওয়ান্ডারফুল, গ্রেট। কনগ্রেচুলেশনস অর্থ হচ্ছে অভিনন্দন, ওয়েল ডান ভালো করেছ, দ্যাটস মার্ভেলাস এটা অবিশ্বাস্য, দ্যাটস ওয়ান্ডারফুল এটা অনেক চমৎকার, গ্রেট এটা অনেক বিশাল, এটসেট্রা ইত্যাদি। ইন রিটার্ন দ্য আদার পারসন ইউজুয়ালি সেজ, এর উত্তরে অন্য একজন ব্যক্তি সাধারণত বলে থাকেন থ্যাঙ্কস অর থ্যাংক ইউ, ধন্যবাদ অথবা ধন্যবাদ আপনাকে। ডিয়ার স্টুডেন্টস, A1-এ বলা হচ্ছে ডিসকাস উইথ মিনিংস অফ, অর্থাৎ এই শব্দার্থগুলো নিয়ে আলোচনা করো। ডিসকাস অর্থ আলোচনা করা, মিনিংস অর্থ শব্দার্থ। জেনারেশন, অ্যালবাম, হিট অ্যাজ আ পার্টনার দে হ্যাভ বিন ইউজড ইন দ্য কনভারসেশন অ্যাবাভ। জেনারেশন মানে প্রজন্ম, অ্যালবাম মানে হচ্ছে কোনো একটা অ্যালবাম প্রকাশিত হওয়া, হিট মানে খুব ভালো করা, অ্যাজ আ পার্টনার দে হ্যাভ বিন ইউজড ইন দ্য কনভারসেশন অ্যাবাভ মানে হচ্ছে একজন পার্টনার হিসাবে তারা উপরের কনভারসেশন বা উপরের কথোপকথনগুলো ব্যবহার করবে। দি ওয়ার্ডস অ্যালবাম অ্যান্ড হিট ক্যান বি ইউজড ইন মোর দ্যান ওয়ান মিনিং। অ্যালবাম শব্দটি এবং হিট শব্দটি একের বেশি সময়ে এটা ব্যবহৃত হবে।
ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড সি ইফ ইউ ক্যান গেস দ্য আদার মিনিংস। দলে আলোচনা করো এবং দেখো এবং অনুমান করো এটার অন্যান্য অর্থ সম্পর্কে। রেস্টুরেন্টস এই টুতে বলা আছে প্র্যাকটিস দ্য কনভারসেশন অ্যাবোভ ইন পেয়ার্স, অর্থাৎ উপরের কনভারসেশনটি তোমরা জোড়ায় প্র্যাকটিস করো, অনুশীলন করো। আমরা পেজ নাম্বার 6-এ চলে এসেছি। লেটস নাও সি হোয়াট উই সে। এখন চলো দেখি আমরা কি বলি। ওয়েন উই হেয়ার অ্যাবাউট সামথিং নট গুড অর নট হ্যাপি, কোনো কিছু সুখের নয় অথবা কোনো কিছু ভালো নয় সম্পর্কে যখন আমরা কিছু শুনি। রিড দ্য ফলোয়িং ডায়ালগস, নিচের আলোচনাটি পড়ো। 1 নম্বর ডায়ালগস, ববি, হাই সুজন। ববি বলছে, এই যে সুজন। ওয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল লাস্ট উইক, তুমি কেন গত সপ্তাহে বিদ্যালয়ে আসোনি? সুজন, আই হ্যাড দ্য ফ্লু। সুজন বলছে, আমার সর্দি লেগেছিল। আই ওয়াজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম, আমি বেশিরভাগ সময়ই শয্যাশায়ী ছিলাম। ববি, ওহ আই এম সরি টু হেয়ার দ্যাট। ববি বলছে, ওহ আমি খুব দুঃখিত এটা শুনে। হাউ ডু ইউ ফিল নাও, তুমি এখন কেমন অনুভব করছো? 2 নম্বর কনভারসেশন, শাকিল, হ্যালো মানিক। শাকিল বলছে, এই যে মানিক। ওয়াই আর ইউ সো কুইট টুডে, তুমি আজকে অনেক শান্ত কেন? মানিক, ডিড ইউ সি দ্যাট পেন মাই ফাদার গেভ মি। মানিক বলছে, তুমি কি ওই কলমটি দেখেছিলে যেটা আমার বাবা আমাকে দিয়েছিল? আই হ্যাভ লস্ট ইট, আমি এটা হারিয়েছি। ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি, এটা আমার কাছে অনেক প্রিয় ছিল। শাকিল, ওহ আই অ্যাম সো সরি। শাকিল বলছে, ওহ আমি খুব দুঃখিত। হাউ ডিড ইউ লুজ ইট, তুমি এটা কিভাবে হারিয়েছিলে? মানিক, আই ডোন্ট নো। মানিক বলছে, আমি জানি না। আই থিঙ্ক আই ড্রপড ইট সামওয়্যার, আমার মনে হয় আমি এটা কোথাও ফেলে দিয়েছি। আমরা এখন কনভারসেশন 3 নিয়ে পড়ব। শানু, হাই মুনিরা। শানু বলছে, এই যে মুনিরা। হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট, তুমি কি ফলাফল দেখেছো? মুনিরা, ইয়েস। মুনিরা বলছে, হ্যাঁ। আই হ্যাভ ফেলড ইন মাই ম্যাথ টেস্ট, আমি আমার ম্যাথ পরীক্ষায় ফেল করেছি। শানু, ওহ দ্যাটস ব্যাড লাক। শানু বলছে, ওহ তোমার এটা দুর্ভাগ্য। মনিরা, আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস। মনিরা বলছে, আমি জানি না আমি এটা আমার বাবা মাকে কীভাবে বলবো। শানু, আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড। শানু বলছে, আমি মনে করি তারা সেটা বুঝবে। আই নো ইউ উইল ডু বেটার নেক্সট টাইম, আমি 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 জানি তুমি পরবর্তী সময়ে অনেক ভালো করবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন ল্যাঙ্গুয়েজ ফোকাস নিয়ে আলোচনা করব। ওয়েন উই হেয়ার অ্যাবাউট এনি ব্যাড নিউজ, যখন আমরা কোনো খারাপ সব খবর সম্পর্কে বলি, উই সে, আমরা বলি, আই এম সরি টু হেয়ার দ্যাট, আমি দুঃখিত এটা শুনে। অর দ্যাটস ব্যাড লাক, অথবা বলি এটা দুর্ভাগ্য, অ্যাটসেট্রা ইত্যাদি। ইন রেসপন্স দি আদার পারসন ইউজুয়ালি ডাজেন্ট সে এনিথিং, সাড়া দেওয়া অর্থে অন্য ব্যক্তি সচরাচর কোনো ধরনের কিছুই বলেন না। স্টুডেন্ট B1, প্র্যাকটিস সেইং দ্য অ্যাবভ কনভারসেশন ইন পেয়ার্স। জোড়ায় ভাগ হয়ে এখন তোমরা উপরের কথোপকথনগুলো অনুশীলন করবে। B2, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট উড ইউ সে টু সামবডি হু, অর্থাৎ নিচের প্রশ্নগুলো পড়ে তুমি তাদেরকে কি পরিচয় দিবে। এই হ্যাজ ওন আ লটারি, কে লটারি জিতেছিল? এটার অ্যান্সার হবে মঞ্জুর, মঞ্জুর লটারি ফার্স্ট প্রাইজ পেয়েছিল। বি, হু হ্যাজ লস্ট আ ফুটবল ম্যাচ, ফুটবল ম্যাচ হবে না, এখানে লস্ট আ পেন, এটার অ্যান্সার হবে মানিক। সি, হু হ্যাজ জাস্ট কনগ্রাচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট, অ্যান্সার হবে, এটার অর্থ হচ্ছে কে তোমাকে অভিনন্দন জানিয়েছিল, এটার অ্যান্সার হবে বাবা। তারপর ডি নাম্বার, হু হ্যাজ বিন ইল, কে অসুস্থ ছিল?
সুজন, এটার অ্যান্সার হবে সুজন। সুজন অসুস্থ ছিল। ই হু হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি, এটা কার প্রোগ্রামের কথা হচ্ছে? এটা হচ্ছে রাহুলের প্রোগ্রামের কথা বলা হয়েছে। এটার অ্যান্সার হবে রাহুল। B3 ওয়ার্ক উইথ আ পার্টনার, একজন পার্টনারের সাথে কাজ করো। মেক শর্ট কনভারসেশন অন দ্য সিচুয়েশন গিভেন ইন B2, অর্থাৎ যে B2টা দেওয়া আছে এর উপরে একটা কনভারসেশন অর্থাৎ কথোপকথন তৈরি করো। ডিয়ার স্টুডেন্টস, ইনশাআল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।